আপনারা দেখেন যে নিচের রডটা নিচের দিকে ভাঁজ দিছে, উপরের রডটা উপরের দিকে ভাঁজ দিছে। আমরা দেখতে পাচ্ছি এই রডটা এদিকে ভাঁজ দিছে, নিচেরটা নিচের দিকে, আবার এই রডগুলো নিচের দিকে ভাঁজ দিছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলতান মাহমুদ, ড্রিম বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে একটা ছাদ ভিজিট করতে এসেছি, এটা পাঁচবিবিতে চানপাড়া বাজারে। এসে আপনাদের একটু ছাদটা একটু ঘুরে দেখায়, যে ছোটোখাটো কিছু সমস্যা যেটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। যদি আমরা এদিকে আসি একটু যদি দেখি, এখানে যে দেখতেছেন যেখানে ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে, যদি দেখাতো, হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে। তো এই ইলেকট্রিক মিস্ত্রি আপনারা দেখেন যে নিচের রডটা নিচের দিকে ভাঁজ দিছে, উপরের রডটা উপরের দিকে ভাঁজ দিছে। আমরা দেখতে পাচ্ছি এই রডটা এদিকে ভাঁজ দিছে, নিচেরটা নিচের দিকে, আবার এই রডগুলো নিচের দিকে ভাঁজ দিছে। তা আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখবেন যে আপনার এই ভাঁজগুলো এই ইলেকট্রিক মিস্ত্রিরা দিয়ে থাকে। এটা তো কম দিছে, অনেক বিল্ডিংয়ে আরও অনেক বেশি পরিমাণ ভাঁজ দেয়। তা আমরা যদি সবসময় যদি দেখি যে এই ছাদের জন্য দুইটা ব্লক ইউজ করি, 1 ইঞ্চি এবং এই 3 ইঞ্চি ব্লক। 1 ইঞ্চি ব্লকটা ফার্স্ট নেটে, আর 3 ইঞ্চি ব্লকটা যদি আমি উপরের নেটে আমাদের 3 ইঞ্চি ব্লক ইউজ করি, তাহলে আমার মনে হয় এই ভিতরে যে গ্যাপটা থাকে, ভিতরে যে পরিমাণ গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটা অবশ্যই একটা পাইপ ঢোকার জন্য যথেষ্ট। 1 ইঞ্চির উপরে গ্যাপ থাকে, যেখানে এখানে এই পাইপটা ঢোকানো হয়েছে অনলি মাত্র 1 ইঞ্চি পাইপ। এরপরে যদি আমরা কখনো ইলেকট্রিক মিস্ত্রি থেকে বলি যে ভাই এটা কেন ভাঁজ দিচ্ছেন, হ্যাঁ কত বিল্ডিংয়ে দিয়েছি, এই কত বিল্ডিংয়ে দিয়েছি, এই ছাড়া এনাদের মুখে আর কোনো ভাষা নাই। যদি আমরা পর্যায়ক্রমে দেখি, এদিকে আরও দেখতেছি, এদিকেও ভাঁজ দিছে, যে এখানেও ভাঁজ দেওয়া আছে, এই রডও ভাঁজ দিছে। প্রত্যেকটা যেখানে যেখানে আমার একটু মনে হয়েছে যে প্রয়োজন অপ্রয়োজন, যেখানে মনে হয়েছে যে এখানে প্রয়োজন, এখানে মনে হয়েছে ভাঁজ দিছে। তারপর আমরা যদি এদিকে দেখি, এখানেও দেখতেছি এদিকে রডগুলোতে প্রত্যেকটা রডেই ভাঁজ দেওয়া আছে। এখন যদি এভাবে যদি প্রত্যেকটা রডে যদি ভাঁজ দেওয়া থাকে, কারণে রডটা ইউজ করতেছি ছাদের স্ট্রেংথের জন্য, ছাদ স্টেবল হওয়ার জন্য। দেখি যদি প্রত্যেকটা রডে যদি এরকম ভাঁজ দিয়ে যায়, তাহলে তো সেই রডের অবশ্যই স্ট্রেংথ কমবে। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত। তারপর আমরা আরেকটু সামনে যাই, যদি কলামের দিকে তাকাই আমরা, তো অবশ্যই এখানে দুইটা মাত্র রিং না, অবশ্যই 2.5 ফিট পর্যন্ত রিং বাঁধা উচিত। কলামের রিং অবশ্যই এই 2.5 ফিট পর্যন্ত রিং বাঁধা উচিত। 2.5 ফিট পর্যন্ত রিং বেঁধে তারপরে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া উচিত। আমরা একটু সামনে গিয়ে একটু দেখি, আর একটু দেখি প্রত্যেকটা সাইডে কী অবস্থা। তারপর আমরা এখানে যদি দেখি, যেখানে বিম থেকে কলাম অনেকখানি নিচু, অর্থাৎ কলামটা যখন ঢালাই করছে অনেক শর্ট ঢালাই করছে, বাট এখানে কোনো রিং নাই। আমরা যদি এখানে ভিতরে ভালো করে দেখতে পাই, যে ভিতরে কোনো পরিমাণ রিং দেয়নি, ভিতরে রিং নাই, আর মাঝে বিমের মাঝে একটা মাত্র রিং ইউজ করছে, অনলি রিং ইউজ করছে মাত্র একটা। তারপর যদি আমরা একটু সামনে গিয়ে দেখি না, এদিকে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। আর বলা যেতে পারে ছাদ আলহামদুলিল্লাহ ভালো বাজছে, নিচে ব্লক উপরে ব্লক সব ব্লকে দিছে। যদি এখন সব কিছু ব্লক দেওয়া হয়নি আমাদের, কিন্তু মোটামুটি বলতে গেলে ভালোই বাজছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।